হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নয়ন বাইক ব্লগ। তো আজকে আমি চলে আসছি আমার বাইকের পিস্টন সিলিন্ডার চেঞ্জ করার জন্য। তো এটা হচ্ছে বাইকের সিলিন্ডার। তো সবাই বলে একটা 165 সিসি সিলিন্ডার। তো আসলে এটা 165 সিসি না, এটা হচ্ছে 175 সিসির, অর্থাৎ এখানে লেখা আছে 175 MK। তো আবার অনেকে বলে একটা 180 সিসির। যাই হোক, এটা 75 সিসি সিলিন্ডার। তো আমার বাইকটা হচ্ছে কিউএ আর কেয়ার। এই বাইকের পিস্টল সিলিন্ডার আজকে চেঞ্জ করব। তো তার আগে বলি যে লোকেশনটা করি। লোকেশনটা হচ্ছে মিরপুর 60 ফিট, অর্থাৎ 2 নাম্বার 5 স্টার বাইক সার্ভিস মিন্টু ভাইয়ের এখানে আমি পিস্টন সিলিন্ডারটা চেঞ্জ করতে আসছি। তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলে কত কিলোমিটার পর পর পিস্টন সিলিন্ডার চেঞ্জ করা উচিত এবং কী কী কারণে বাইকের পিস্টন সিলিন্ডার চেঞ্জ করতে হয়, অর্থাৎ কোন কোন লক্ষণ দেখা দিলে আপনি আপনার শখের বাইকের পিস্টন সিলিন্ডার চেঞ্জ করবেন। তো নর্মালি আমার এই যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটা 59,000 কিলোমিটার শেষ হয়েছে। তো এর ভিতরে একবার পিস্টন চেঞ্জ করছি, সিলিন্ডার চেঞ্জ করি নাই। তখন সিলিন্ডার আমি লেদে কাজ করেছিলাম। 35,000 কিলোমিটারে আমার পিস্টনটা চেঞ্জ করছিলাম, 35,000 কাছাকাছি, 34,000-এ। এরপর যখন আমি পিস্টনটা চেঞ্জ করি তখন কিন্তু আর একটা বাইকের পিস্টনটা নিয়ে চেঞ্জ করছিলাম, আর একটা আর কেয়ার বাইকের কিউএ আর কেয়ার 165-এর পিস্টন নিয়ে চেঞ্জ করছিলাম, কারণ তখন পিস্টন মার্কেটে অ্যাভেলেবেল ছিল না। আমার ইমার্জেন্সি হয়ে পড়ছিল পিস্টনটা চেঞ্জ করার। ওই বাইকটা 15,000 কিলোমিটার পিস্টন মানে চলছিল আর কি। তো তখন ওই 15,000 ইউজড পিস্টনটা আমার বাইকে লাগাইছিলাম, লাগায় তারপর মনে করেন 59,000 কিলোমিটার চালাইছি, অর্থাৎ 24,000 আর আছে ওখানে 15, তাহলে কত হলো 24, 34 আর হচ্ছে 39,000 কিলোমিটার একটা পিস্টন চালাইছি আর কি। ঠিক আছে, পিস্টন দিয়ে বাইক চালাইছি। তো নর্মালি এত হাজার কিলোমিটার চালানো উচিত না। 30-35,000 পর্যন্ত, 25-30,000 পর্যন্ত আপনার পিস্টন খুব ভালো থাকে আর কি। এরপরে মনে করেন ক্ষয় হয়, সমস্যা দেখা দেয়। আপনি কখন বুঝবেন যে আপনার পিস্টনে সমস্যা হয়েছে? যেমন আপনার বাইকের পারফরমেন্স কমে যাবে, ঠিক আছে, বাইক শক্তি পাবে না। বিশেষ করে আপনি যখন উঁচু স্থানে উঠতে যাবেন, পাহাড়ে যদি উঠতে যান, তাহলে মনে করেন যে আপনার বাইকে এনার্জি পাবেন আর কি, শক্তি অনেক কমে যাবে। এটা একটা বিষয়। আর একটা ইস্যু হচ্ছে যে আপনার বাইকের মোবিল খাবে, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি 2,000 কিলোমিটার চালাতে যান একটা মোবিল দিয়ে, সেখানে আপনার চলে যাবে আর কি 700 বা 1,000 কিলোমিটারে আপনার মোবিল কমে যাবে। তো এটা হচ্ছে আর একটা কারণ, পিস্টন কমে যাওয়ার, পিস্টন দুর্বল হওয়ার। তো ইঞ্জিন অয়েল যখন কম দেখবেন তখন ভাববেন যে আপনার পিস্টন দুর্বল হয়ে গেছে, পিস্টন চেঞ্জ করার সময় চলে আসছে। তো এইগুলো লক্ষণ মূলত দেখা দিলেই আর কি আপনার পিস্টন চেঞ্জ করতে হয়। এরপরে আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আপনার বাইক পিস্টন যদি নষ্ট হয়ে যায়, আপনার বাইক মাঝে মাঝে স্টার্ট হবে, মাঝে মাঝে স্টার্ট হবে না, ঠিক আছে। তো এই সমস্ত কারণের উপর ভিত্তি করে আমি আমার পিস্টন চেঞ্জ করতেছি। আর একটা বাইকে যেহেতু পিস্টন লাগাইছিলাম, 39,000 কিলোমিটার চালানোর পর টোটাল পিস্টনটা চেঞ্জ করতেছি। তো পিস্টন চেঞ্জ করার সাথে সাথে আপনারা অবশ্যই ভালভ চেঞ্জ করবেন, ঠিক আছে, গ্যাস কিটও চেঞ্জ করে দেবেন, সব কিছু নতুন লাগাবেন। সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ অন নেক্সট ভিডিও।